মায়ের কথা খুব মনে পড়ছে না রে? আমাদের মা আজ বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো ওদেরকে যে তুমি আসলে কার মেয়ে। তোর প্রশ্নের উত্তর না আমাদের কাছে আছে, আর না তোর জ্যাসমিন মা এখন এখানে আছে। ও তো নূরকেও ছেড়ে চলে গেছে। দেখ নূর, জ্যাসমিন মাম্মা আমাকে জন্ম ঠিকই দিয়েছেন, কিন্তু তাছাড়া আমার এমন কিচ্ছু মনে নেই যাতে মনে হবে উনি আমারও মা ছিলেন। মা মেয়ের মধ্যে কেমন সম্পর্ক হয় সেটা আমায় তনু মা শিখিয়েছে, আর আজ অবধি উনিই আমায় আমার পাশে থেকে আগলেছেন। হতে পারে আমার শরীরে জ্যাসমিন মাম্মার রক্ত বয়েছে, কিন্তু মন থেকে আমি সবসময় তনু মাম্মারই মেয়ে। নম্রতার রিয়েল বাবা হর্ষবর্ধন একজন ক্রিমিনাল। আজ আমরা তিনজনেই প্রতীক্ষা করছি। এই সত্যিটা আমরা ছাড়া কেউ জানতে পারবে না। হে উপরওয়ালা, জ্যাসমিনই যে নম্রতার মা, এই মিথ্যেটার উপর যেন এদের বিশ্বাস টিকে থাকে, কারণ আসল সত্যটা এতটাই ভয়ঙ্কর যে নম্রতার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। কিন্তু এতে কি এসে যায় বলতো? আসল ব্যাপারটা হলো যে দুই মেয়ে তাদের মাম্মাদের মনে রেখেছে। কিন্তু নম্রতা, তুই সবসময় খুব লাকি ছিলি। জন্ম থেকে 6 বছর অবধি তুই তোর বাবা মা সবার ভালোবাসা পেয়েছিস। সেটা হয়তো তোর সারা জীবনের জন্য যথেষ্ট, কিন্তু আমি আর মা বাবার ভালোবাসা কখনো পাইনি। শুধু পেয়েছি বাবার মার, বাবার বকা। আমার কাছে কেউ ছিল না, যে ছিল সে হলো শুধু আমার মা। আমি চলে যাচ্ছি বাবা, তোমার নূরের সবার জীবন থেকে অনেক দূরে। আর সেও আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু আমরা তো আছি না একে অপরের সাথে। কি রে, তুই তো বলেছিলি এখন আমাদের একে অপরের খেয়াল রাখতে হবে। প্রমিস, আমরা এবার থেকে একে অপরের সাথে থাকবো। আমাদের জীবনে যা কিছু না পাওয়া আছে সেগুলোই তো আমাদের জীবনের চলার শক্তি, তাই না? আর নূর এখন যাই আছে যথেষ্ট আছে। দাদু আর দিদা, মামা মামির ভালোবাসা, এই বাড়ি, আর এই বাড়ির জন্য আমরা। না নম্রতা, আমার চেয়ে তুই সব কিছু বেশি পেয়েছিস। তুই আমার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট, আমার চেয়ে বেশি নাম্বার পাস, আর তোর কাছে এমন একজন আছে যে তোকে খুব ভালোবাসে, যেটা সব মেয়ের স্বপ্ন। তুই কেন এরকম করে ভাবছিস বলতো? তুইও এমন একটা ছেলে পাবি যে তোকে খুব ভালোবাসবে। আর নূর, যেটা আমাদের আছে সেটা নিয়েই সুখে থাকতে হবে। মাম্মা কি বলতেন জানিস? ওপরওয়ালা যা দিয়েছেন তাতেই খুশি থাকতে হয়। এক মিনিট। হ্যাঁ মল্লিকা? না নম্রতা, যা আছে তাই নিয়ে খুশি থেকে আমি তোর থেকে পিছিয়ে পড়তে চাই না। আমি জীবনের সব কিছু তোর চেয়ে বেশি পেতে চাই, অনেক বেশি। হাই বরুণ। কি ব্যাপার বলো তো? কখন থেকে কল মেসেজ করছি, কোনো রিপ্লাই দিচ্ছ না। আসলে আমি নম্রতার সাথে কথা বলছিলাম। ইটস ওকে বেবি, আসলে টেনশন হয় তোমাকে নিয়ে আমার। প্লিজ নেক্সট টাইম থেকে তাড়াতাড়ি রিপ্লাই দিও। হ্যাঁ ওকে বেবি, কাল দেখা করছি, কিন্তু জানি না কাল পর্যন্ত অপেক্ষা কি করে করব। বাই বাই। অন্য সব ব্যাপারে যতই নম্রতার লাক আমার চেয়ে বেশি ভালো হোক, কিন্তু ভালোবাসার ব্যাপারে আমার মনে হয় আমি ঈশানের চেয়ে বেশি ভালো ছেলে পেয়ে গেছি।
ঈশান, ঈশান, গুড মর্নিং। নম্রতা, নম্রতা, সরি, আমি ভাবছিলাম যে স্বপ্ন দেখছি। তোর কি হয়েছে? তুই নিচে শুয়ে আছিস কেন? তোর না 10টার সময় টেস্ট ছিল? টেস্ট আছে 10টার সময়। সরি, আমি রেডি হই। আবার আঙ্কেলের সাথে ঝগড়া করেছিস? আরে তুমি, নমস্কার। নমস্কার, কেমন আছো? এসো ভেতরে এসো। কতদিন পরে এলে তুমি। খুব আনন্দ পেয়েছি। এই সত্যি, আরে কে এসছে দেখো। আরে চলো ভেতরে চলো। আমি আসলে তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি। আরে বাবা, ঘরে বসেও তো সেই কথাগুলো বলা যাবে। চলো ভেতরে চলো। না, আর ভেতরে যাব না। নমস্কার দাদা। নমস্কার। ব্যাপারটা কি বলো তো? আমাদের ঈশান আর নম্রতার মধ্যে যা কিছু হচ্ছে তা না হওয়াই ভালো। তুই এটা কেন জিজ্ঞেস করলি? মনে হলো তাই করলাম। তোকে কেমন লাগছে? তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ভুলে যাস, তাহলে আমিও এটা ছেড়ে দেবো। ব্যাপার কি, কিছু হয়েছে নাকি? আরে নম্রতা আর ঈশান তো ছোট থেকে ওরা বন্ধু। ওরা তো ওদের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বে সীমাবদ্ধ নয়, সেটা তোমরাও খুব ভালো করেই জানো। দেখো, আমি কোনো মতেই চাই না যে ওরা দুজন ভবিষ্যতে এইভাবে আর মেলামেশা করুক। কথাটা মাথায় রেখো। দেখা করা, জীবনটা একসাথে কাটানো তো অনেক পরের কথা। নম্রতা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভিড়, ব্রেক ফেল হয়ে গেছে। কিছু খবর পেলি ওই অ্যাক্সিডেন্ট কেসটার ব্যাপারে? সরি ভাই, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু না আমি অপরাধের ব্যাপারে কিছু জানতে পারলাম, আর না ওই ফাইলের ব্যাপারে। আই এম সো সরি ভাই, এই ব্যাপারে তোকে হেল্প করতে পারলাম না। কেউ যেন বিন্দুমাত্র জানতে না পারে যে বীর আর তনুর ফ্যামিলির অ্যাক্সিডেন্টটা আমার কথাতেই করানো হয়েছে। ওই এসএসপি রণধীর আমার সম্পর্কে কিচ্ছু জানে না, কিন্তু হ্যাঁ, আমার কতটা ক্ষমতা সেটা খুব ভালো করে জানে ও। কাজেই ও আর ওর ছেলে কোনো ভুল করার চেষ্টাও করবে না। আমি জানি যে ওরা দুজনেই খুবই বুদ্ধিমান, কিন্তু ওরা কোনো ভুল করে বসুক, এটা আমি বেঁচে থাকতে কখনোই দেখতে চাইবো না। আজকের পর ঈশান আর নম্রতার মধ্যে না থাকবে কোনো বন্ধুত্ব, না অন্য কিছু। আমি তোকে তনু আর বীরের অ্যাক্সিডেন্টের কেসটার থেকে দূরে থাকতে বলেছিলাম না? তুই এই কেসটার ফাইল বের করাচ্ছিস তো আবার? বাবা এই কথাটা কি করে জানতে পারলো? তুমি কিন্তু একটা ভয়ানক কথা বলছো। হয়তো তুমি ওদের দুজনের ভালোবাসাটা দেখোনি। আপনিও যদি না দেখেন সেটাই ভালো হবে। ব্যাপারটা কি হয়েছে তুমি বলো আমাকে। তোমাকে নিজের ছেলের থেকে ওই মেয়েটাকে দূরে করতে হবে, না হলে ওদের দুজনের ভালোবাসা তোমাদের সকলকে শেষ করে দেবে। এসএসপি রণধীর নিজের ছেলেকে ওই কেস থেকে আর ওই মেয়েটার থেকে দূরেই রাখবে। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। আপনি শুধু এই কথাটা মাথায় রাখবেন, ওরা যেন একে অপরের থেকে দূরে থাকে। আরে শোনো, কথা শোনো। আরে দাঁড়াও। কি ব্যাপার বলো তো? আমার তো মনে হয় ওদের সাথে একটু কথা বলা উচিত। ওরা নিশ্চয়ই এ ব্যাপারে কিছু জানে।
ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না। ফাইলটাও উধাও, ইন্সপেক্টরও উধাও, এটা কি করে হতে পারে? আর বাবা আমাকে রক্ষা করার ব্যাপারে কি কথা বলছিল? কিছু তো একটা কানেকশন আছে এই সব কিছুর এই কেসটার সাথে। সেটাই তো, উনি এরকম কথা বললেন কেন? ওনারা তো আমাদের নম্রতাকে কত ভালোবাসেন, নিজের মেয়ের মতো ভাবেন, তাহলে আজ হঠাৎ করে সব কথা? তুমি জানো, একবার আমি মল্লিকাকে বলতে শুনেছিলাম যে ওর মা নম্রতার জন্য গয়নাও বানিয়ে রেখেছেন। যদি মন থেকে বউ মেনেই থাকেন তাহলে এই কথাগুলোর কি মানে? মনে জোর রাখো সতী, ধৈর্য ধরতে হবে। আমি কাল কথা বলবো ওর সঙ্গে। মা, কি হয়েছে? কিছু হয়েছে? কাকু কাকিমার কি কোনো সিক্রেট মিটিং চলছে? ওরা কথা বলছে হয়তো, তোমায় অত সব বিষয়ে নাক গলাতে হবে না। আহা, তুমি বুঝতে পারছো না আমি কি শুধু শুধু এরকম করছি? মা, আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে, তখন আমি দেখলাম ঈশানের বাবা বাড়িতে এসেছিল। না আসেনি, ভিতরেই আসেনি, বাইরে থেকেই কাকু কাকিমার সাথে কি সব বললো আর তাড়াহুড়ো করে চলে গেল। দেখে খুব রেগে আছে বলে মনে হলো, আর তখন থেকেই না কাকু কাকিমার মুখগুলোই অন্যরকম হয়ে গেল। আচ্ছা মা, ঈশান আর নম্রতা মিলে নতুন কোনো কিছু ঘটায়নি তো? তুমি কিন্তু এই কথাগুলো কারোর সাথে আলোচনা করবে না, নম্রতার সঙ্গেও নয়, তাহলে হয়তো ও গিয়ে ঈশানকে বলে ফেলবে। কিন্তু এভাবে তো। আরে আগে জানতে তো দাও যে কি হয়েছে। আমাদের ছেলেমেয়েরা নিশ্চয়ই কোনো ভুল করেছে। আমি কাল কথা বলে জেনে নিচ্ছি, উপরওয়ালার আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা যেন এটাই করেন। জানো তুমি, আমার সব সময় নূরকে নিয়ে চিন্তা হতো, আর নম্রতাকে নিয়ে একদম নিশ্চিন্ত ছিলাম। আমার মনে হতো ওর সাথে যা যা হচ্ছে সব ঠিকই হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে কোথাও কিচ্ছু ঠিক নেই। কোথায় গেল ছেলেটা? বিরক্ত করে মারলো। আয় একবার, এমন শিক্ষা দেব না তোকে। মল্লিকাকে একটা ফোন করি তো। হ্যালো ডার্লিং। এই শোন না, ঈশান কোথায় রে? I don't know. আর তুই কোথায়? On my way to find my Prince Charming. ওহ নো, তোর মাথা এখনো ঠিক হয়নি? আরে উঠলো কোথায় ঠিক করে? কি সব বলছিস? আচ্ছা শোন না, আমি একটু মার্কেটে এসেছিলাম রে, আন্টির জন্মদিন না সামনে, শাড়ি নিতে এসেছিলাম। এই ছাগলটার আসার কথা ছিল, কে জানে কোথায় রয়ে গেল। তুই চলে আয় না, শাড়িও চয়েস করে দিবি প্লিজ। আরে ভাই চলে আসবে, তারপর শাড়ি চুড়িদার যা নেওয়ার নিয়ে নিস, বাট রাইট নাও আমি মিশনটা কমপ্লিট করে দেবো ভাই। করুন, আদর্শনগর মার্কেটের দিকে চলুন। উপরওয়ালা, আজ যদি অন্য কিছু চাইতাম সেটাও পেয়ে যেতাম, কিন্তু এটা ছাড়া আর কিচ্ছু চাই না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ উপরওয়ালা। ও এই মার্কেটে এসেছে, নিশ্চয়ই কোনো একটা কানেকশন আছে। প্লিজ উপরওয়ালা কানেকশনটা করিয়ে দাও প্লিজ।
উফ কি ছেলে রে বাবা! আরে কেউ এতটা হ্যান্ডসাম, গুড লুকিং, স্মার্ট, ড্যাশিং কি করে হতে পারে? ও আমাকে দেখলো, তারপর আমার সাথে কথা বললো। নম্রতা, নম্রতা কোথায়? নম্রতা, নম্রতা, ওকে তো বলতেই হবে। গেল কোথায়? হ্যালো নম্রতা, নম্রতা, তুই গেস করতে পারবি না আজকে কি হয়েছে? তুই জানিস আজ আবার ওর সঙ্গে দেখা হয়েছে। ইয়েস ইয়েস। আরে কোথায়? এখানে। এইখানে? ইয়েস, এই মার্কেটে। দেখ আমি তো এখানে আসতেও চাইনি, তো আমায় এখানে কে নিয়ে এসেছে? আমার ভাগ্য। তুই নয়, আমার ভাগ্য। আরে ভাই, তাই তো আমার ওর সঙ্গে বারবার ধাক্কা লাগে। আমি তো বুঝতেই পারি না কেন ওকে দেখলে আমি সবসময় ফ্রিজ হয়ে যাই। চোখের দিকে তাকানোই উচিত নয়। ব্রিথ ব্রিথ ব্রিথ। আরে আর কত ভাববি ওই ছেলেটাকে নিয়ে। হ্যাঁ, তোরও তো ঈশানের জন্য একই অবস্থা, তাই না? ওর নামও নিবি না। আরে রাগে না আমার মাথাটা ফেটে যাচ্ছে। 4টের সময় আসার কথা, কটা বাজে? আজ আসুক একবার, এমন শিক্ষা দেব না মনে রাখবে। হ্যাঁ, কি করবি জানা আছে। রাগি রাগি কিউট মুখ করে তাকাবি, তারপর দাদা আসবে, হাঁটু কেড়ে বসবে, কান ধরে তোকে সরি বলবে, আর তুই অমনি আইসক্রিমের মতো গলে পড়ে যাবি। তোদের এই খুনসুটি না মাত্র 2 মিনিটের ব্যাপার। তোরা বেশিক্ষণ রাগ করে থাকতেই পারিস না একে অপরের উপর। না, এইবারে এরকমটা হবে না। হ্যালো ম্যাম, আমাদের যাত্রী ট্রাভেল কোম্পানির তরফ থেকে একটা লাকি ড্র বেরোচ্ছে। আপনি যদি এতে আপনার আর আপনার পার্টনারের নাম ফিল আপ করেন আর লাকি ড্রতে যদি আপনাদের নাম আসে, তাহলে আপনারা আমাদের কোম্পানির তরফ থেকে ফ্রি হলিডে ট্রিপ পাবেন। ফিল আপ কর, ফিল আপ কর। হতেও তো পারে এটা তোরা দাদার লাকি ট্রিপ হয়ে গেল। তুই ভর না। আমি ফিল আপ করবো? আরে ভাই, আমি তোর নামটাই জানি না, কি লিখবো? আমি আর বিউটিফুল আইজ। স্যার, ইয়োর নেম? নম্রতা। আপনার পার্টনারের? অদিত। অদিত। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। নে, হয়ে গেল। হ্যাঁ, আজকাল এভাবেই হয় হয়তো। আরে চল না। হাই নূর। হাই নীল। এখানে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আসলে বরুণের ওয়েট করছিলাম, ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ওই জন্য। ডেড শেড? হ্যাঁ, কিছু চলছে নাকি? হ্যাঁ চলছে তো। না, আমরা জাস্ট গুড ফ্রেন্ডস। তুই হাই। এত দেরি হলো? কি হয়েছে বরুণ? তুমি এত আপসেট হয়েছো কেন? এক্ষুনি নীলের সঙ্গে দাঁড়িয়ে কি কথা বলছিলে? ওর সাথে? আরে সেরকম কিচ্ছু না, এমনি নর্মাল কথা বলছিলাম। জাস্ট 2 মিনিট হলো কথা। 2 মিনিট হোক বা 10 মিনিট, আই ডোন্ট কেয়ার, কিন্তু আজকের পর ওর সঙ্গে কথা বলতে যেন তোমাকে না দেখি। বরুণ, বরুণ আমার লাগছে। আমারও ব্যথা করছে এখানে। আমি যখন তোমাকে অন্য কারোর সঙ্গে দেখি তখন আমারও। সরি, যদি তোমার খারাপ লেগে থাকে প্লিজ, আই এম সরি। রাগ করো না। এগুলো সুন্দর না? We have a winner for lucky draw. The winner is Namrata and Odit. অদিত? আরে হবে কেউ, ছাড় না। কে জানে বাবা। হ্যাঁ, আমি আসছি। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি, আমার একটু দেরি হয়ে গেল। আসছিস তুই মারবো। এক্সকিউজ মি, ডু আই নো ইউ? আপনি কে? আরে এত রাগ ডার্লিং, আমি ঈশান, চিনতে পারছো না? ছোটবেলা থেকে চিনি একে অপরকে। এটা ধরুন তো। হ্যাঁ। কমিটমেন্ট কমপ্লিটেড, বাই। ওই আমার কথা তো শোন। আরে আমি একটু কাজে বিজি হয়ে গেছিলাম, তাই একটু বেশি দেরি হয়ে গেছে। এমন কারোর কথা
কেন শুনবো? যার নিজের গার্লফ্রেন্ডের টাইমের কোনো রেসপেক্ট নেই। আরে এটা প্রথমবার হয়েছে তো। তাহলে এটা ফোন করতে কি হয়েছিল তোর? জানিস আমি কতক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম? আরে ফোন তো করতে পারতাম আমি, ফোন করতে পারতাম আমি, কিন্তু আমি করিনি। আই এম রিয়েলি সরি, সত্যি বলছি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। একটা কাজ করা যাক, আমরা কোথাও ঘুরতে যাই? না, বাড়িতে কাজ আছে, সামনে ফেস্টিভ্যাল আছে, দিদাকে হেল্প করতে হবে। হ্যাঁ, তো একটা কাজ করা যাক না, গাড়িতে একসাথে চো, আমি তোকে বাড়ি ছেড়ে দিচ্ছি, আর তারপর আমরা কোথাও একটু গিয়ে ঘুরে আসি। আহারে সোনা ছেলে, এতই যখন কেয়ার করিস তাহলে আগে আসিসনি কেন? দেখ ঈশান, আমার পেছনে একদম আসবি না। এবার পেছনে এলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। ছাড়িস না, আমি কোথায় বলেছি ছাড়ার জন্য? মান করো না সুখী, না হলে কেমনে বাঁচিবে প্রাণ। কি করছিস ঈশান? ছাড় ছাড় আমাকে। কি হচ্ছে এগুলো? চিৎকার করবো কিন্তু। চিৎকার করবি? আচ্ছা কর, চিল্লা চিল্লা চিল্লা। ভিড় হয়ে যাবে কিন্তু। তো হয়ে যাক, আমি বলে দেবো এটা আমার বউ রাগ করে আছে, তাই রাগ ভাঙাচ্ছি। তাহলে আমিও সবাইকে বলবো এই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোকে ছেড়ে আমি চললাম সারা জীবনের জন্য। কখনো ইয়ার্কি মেরেও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবি না। তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ভুলে যাস, তাহলে আমিও এটা ছেড়ে দেবো। কষ্টে আমার ভেতরটা ফেটে যায়। আরে ঈশান, কি হলো? আমি তো ঠাট্টা করছিলাম। কিছু বলবি না। তুই শুধু এটাই বুঝে নে যে আমি তোকে খুব ভালোবাসি, থাকতে পারবো না তোকে ছাড়া। আমি কখনো তোকে আমার থেকে দূরে যেতে দেবো না, আর না কখনো কাউকে আমাদের মাঝে আসতে দেব। আই লাভ ইউ। গুড ইভিনিং ড্যাড। ও, তুই এসে গেছিস? আয়। অল গুড ড্যাড। তুমি আমায় আর্জেন্টলি ডাকলে? আচ্ছা, এটা বল যে মার্কেট পুরো কন্ট্রোলে আছে তো? কারণ প্রত্যেকটা ইলেকশনে মার্কেটে যে ট্রেডার অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে আমাদের পার্টি মেজর ফান্ডিংটা পায়, তাই ওরা যেন আমাদের সাথে সর্বদা কানেক্টেড থাকে। তুমি আমায় বলেছো মানে ধরে নাও হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবি, তোর ইমেজটা যেন সর্বদা ক্লিন থাকে, কারণ তোর ইমেজটা ক্লিন থাকলেই আমাদের পার্টির ইমেজও ক্লিন থাকবে। আফটারঅল কিছুদিন পরে তো পার্টির দায়িত্ব তোর কাঁধেই পড়বে। ডোন্ট ওয়ারি ড্যাড। দেখো, আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু তোমার আর তোমার পার্টির কোনো ক্ষতি হতে দেব না আমি। এই ইলেকশন তুমি জিতবে ড্যাড, এটা আমি তোমায় কথা দিচ্ছি। একটা ছোট প্রবলেম হয়েছে, মনে আছে তোর? 16 বছর আগে দীপ সিং এর ফ্যামিলির যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার সাথে আমি যে কানেক্টেড ছিলাম, মনে আছে? তো এখন ব্যাপারটা হলো যে এসএসপি রণধীর এই কেসটা যিনি ইনভেস্টিগেট করেছিলেন, তার ছেলে বীর আর তনুর মেয়েকে ভালোবাসে। তো সেই ছেলেটা কেসটা রিওপেন করতে চাইছে, তাই তাকে শেষ করার শুরুটা আমি শুরু করে দিয়েছি। ডোন্ট ওয়ারি ড্যাড, আমি এই কেসটাকে রিওপেন হতে দেব না। আমি এমন কিছু হতে দেব না যাতে তোমার আর তোমার পার্টির ইমেজ নষ্ট হয় আর তুমি ইলেকশনে হেরে যাও। আমি ওদের দুজনকে তোমার জয়ের পথে কাঁটা হতে দেব না ড্যাড।
মেরিটের বেসিসে যদি অ্যাডমিশন হয় তাহলে আমাদের কি হবে? আমরা এই অ্যাডমিশন হতে দেব না। আমার কাছে আর কোনো অপশন নেই। আমার বাবা মায়ের কাছে এত টাকা নেই যে ওরা ফিস দিয়ে আমার অ্যাডমিশন করাবে। আমরা এই অ্যাডমিশন হতে দেব না। কেন হতে দেবে না? কে বলেছে স্পোর্টস কোটায় অ্যাডমিশন নেওয়া যাবে না? এটা ওর অধিকার। অধিকারের ওপর জোর খাটালে মেনে নেব না। যেটা যার অধিকার সে সেটা পাবে। আর স্পোর্টস কোটায় অ্যাডমিশন দেওয়া গভর্নমেন্টের ডিসিশন। আমি যদি একবার কমপ্লেন করি না, তোমরা সবাই শ্রীঘরে যাবে। তখন ইলেকশন জেতা ছেড়ে দাও, লড়াটাও স্বপ্ন হয়ে যাবে। এক্সকিউজ মি, আপনার পরিচয়? না জানলেও চলবে। আই সি। অ্যাটিটিউড? কনফিডেন্স। এটাকে কনফিডেন্স নয়, ওভার কনফিডেন্স বলে ম্যাডাম। একটা কথা আছে জানেন তো, যেমন কুকুর তেমনই মুকুর। আপনি কে যে আমাদের লিডারকে পুলিশের হুমকি দিচ্ছেন? আমি তো এই কলেজেরই। কিন্তু তোমার পরিচয় কি? এই কলেজের স্টুডেন্ট তো নাও। ইয়া, আই গেট ইট। নিশ্চয়ই কোনো পলিটিশিয়ানের ছেলে। এখানে এসেছো তোমার লিডারকে দেখাতে তোমার কতটা পাওয়ার, কি করতে পারো। বাট গেট ওয়ান থিং স্ট্রেট মিস্টার, কিচ্ছু করতে পারবে না। কারণ আমরা দুর্বল নই। এতই যদি পাওয়ারফুল হও, সাধারণ মানুষকে এম্পাওয়ার করো। তোমাদের এই নোংরা পলিটিক্সের নর্দমায় একটা ডিজার্ভিং ক্যান্ডিডেটের ক্যারিয়ার নষ্ট করছো কেন? লিসন মিস, দেখুন আপনি কিছু কিন্তু বলার থাকলে তোমার চেলাদের বলো, এই প্রোটেস্ট যেন বন্ধ করে। যার যেটা অধিকার সে সেটা পাবেই, আর যেটা ভুল সেটা ভুল। ও আমাদের কলেজের জেনারেল এডিটর। এর নাম কি? নম্রতা। এক্সকিউজ মি, ওরা ঠিকই বলেছে। তোমরা শুনে রাখো, ওকে স্পোর্টস কোটা থেকে অ্যাডমিশন দেওয়া হচ্ছে। Congratulations! যেটা তোমার অধিকার সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। শুধু লড়াইটা চালিয়ে যাও। কংগ্রাটস। থ্যাংক ইউ। অনেক আত্মবিশ্বাস আর উন্মাদনা আছে পলিটিক্সের। পলিটিক্সটা আমি করি ঠিকই, কিন্তু ক্ষমতার লোভে নয়, ভুলটাকে ঠিক করার জন্যে। একটা ব্যাপার তো আছে। দাদা, ও তো কথা শুনিয়ে চলে গেল। এবার আমার কথা মন দিয়ে শোন। যদি প্রয়োজন পড়ে তাহলে গাধাকেও বাবা বানাতে হয়। বাহ দাদা, দারুণ দূরদৃষ্টি তো তোমার। পলিটিক্সে একটাই ভিশন থাকে রে, উইন। ওহো, কি ব্যাপার, আজকে তো তুই ফাটিয়ে দিয়েছিস একেবারে। হিরোটা আজকে খুব জোর বেঁচে গেছে। একদম সেজে গুজে এসেছিল ইউনিয়নকে নিজের পাওয়ার দেখাতে। আর তুই ওর টাওয়ার ডাউন করে দিয়েছিস। প্রাউড অফ ইউ। হ্যাঁ, কিউটি বউ আমার। এ তো ওই মেয়েটা।
এই নাও, অনুষ্ঠানের জিনিসপত্র নিয়ে চলে এসেছি। ধরো বৌমা, নাও। হ্যাঁ কাকা দিন। সত্যি? হ্যাঁ গো। তুমি এক কাজ করো, পুরোহিত মশাইয়ের জন্য জলখাবার রেডি করো, আমি মন্দিরে গিয়ে ওনাকে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ রেডি করে রেখেছি, চিন্তা করো না। আর শোনো, আমাদের অনুষ্ঠানের আসল লোক কই? আমরা এখানে। টানটানা। আরে এসো 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 এসো, বসো বসো বসো। জয় দেবী মাতার জয়, জয় জগৎ পালনকারী মায়ের জয়। এই যে প্রেমিকা, কোথায় তুই? আজকে জানিস তোর ফেভারিট পুরি সবজি হয়েছে, তাড়াতাড়ি আয়। পুরি সবজি রান্না করেছে? আমার জন্য রেখে দিবি, খেয়ে ফেলবি না কিন্তু, ঠিক আছে? আচ্ছা শোন, তুই আমাকে এটা বল, কি করেছিস তুই কলেজে? হ্যাঁ খুব চর্চা হচ্ছে তো তোকে নিয়ে, কার 12টা বাজালি? আরে ভাই কি যে বলি, কোন এক উটকো পলিটিশিয়ান, সে যে এসেছিল পুরো হিরোর মতো, কথাবার্তা পুরো বলদের মতো। আই সোয়ার মল্লিকা, এত রাগ হচ্ছিল না, মনে হচ্ছিল এক পাঞ্চেই ওই হিরোর মুখটা ওইখানেই ফাটিয়ে দিই। শান্ত হ, আমি জানি তুই তো আছিস সবকিছু ঠিক করার জন্য। এবার শুধু ওই উপরওয়ালা আমার লাইফের সবকিছু ঠিক করে দিক। দেখ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে আমার গায়ে ট্যান পড়ে গেল, শুধু এই জন্য যাতে তোকে তোর জিজুর সঙ্গে দেখা করাতে পারি। ভাই এত কষ্ট করছি আমি, প্লিজ উপরওয়ালা এবার যেন আমার কষ্টটা একটু বোঝে। এক সেকেন্ড। আরে বাপরে, ও এসে গেছে। আমি তোর সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? আজ তো আমি ওর সঙ্গে কথা বলেই ছাড়বো। তুই শুধু আমার জন্য প্রে করিস। ওকে, বাই বাই বাই। হে ওপরওয়ালা, এই মেয়েটা ওই ছেলেটার জন্য যতটা লাট্টু, ওই ছেলেটাকে ওর জন্য ততটাই লাট্টু করে দাও প্লিজ। আজ তোর সঙ্গে কথা বলেই ছাড়বো, যা পারে হয়ে যাক। কি করি মল্লিকা, একটু ভাব। সবার মনস্কামনা পূর্ণ হবে। এইবার আমার কল্যাণময়ী মায়েরা, এবার বসো বসো, এসো বসো, নাও নিয়ে এসো এদের থালাটাও নিয়ে এসো। এবার আমার মায়েরা পা দুটো বাড়াও। আমাদের সবাইকে, পুরো পরিবারকে সুখে রেখো। জয় মাতা দি। এটা কিন্তু বেশ ভালো, এত বড় বড় কুমারী। শোনো বৌমা, সন্তান যতই বড় হয়ে যাক না কেন, অভিভাবকদের কাছে তারা সবসময় ছোটই থাকে। নাও এবার তুমি বসো। আরে চলো চলো, বসো বসো বসো, তুমিও আমাদের মেয়ে। আরে নাও, এরও থালা নাও। আমিও তো ওদের মতোই, তাই না দাদু? আজকের পর ঈশান আর নম্রতার মধ্যে না থাকবে বন্ধুত্ব, না অন্য কিছু। ওই দেখো, আরেকজন এলো ভাগবার সাথে। কেন রে? আমি তো তখন থেকেই আসি যখন থেকে তনু আন্টি আমায় ডাকে। বস মা, বস। নাও মা, তোমার পাওনা। বলছিলাম কি, একটা কথা শোনো। তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আরে তুই চল, আরে চল না আমার সাথে। গেল দুজন গোপন কথা বলতে। মল্লিকার সাথে এই ব্যাপারে কথা বললে হয় না? আমার মনে হয় ও নিশ্চয়ই কিছু জানে। আরে কি বলছো কি তুমি? এ বিষয়ে কথা বলার দরকার নেই। হয়তো কোনো একটা কারণে আমাদের উপর রাগ করেছে, আমরা নিজেরা কথা বলে সমস্যা মিটিয়ে। এখন আমি 100% শিওর আমাদের স্টার না একদিন অ্যালাইন হয়েই ছাড়বে। আই ওয়ানা ম্যারি হিম। আর ইউ ওকে? ফাইন। আই এম রিয়েলি সরি, আসলে আরে না না না, আপনার কোনো ভুলই নেই। আমি তো আসলে ইচ্ছে করে কেন পড়বো, আমি তো বুঝতেই পারিনি। কে জানে আমি কোথায় হারিয়ে গেছিলাম। কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। হাই, আমি মল্লিকা। আপনাকে দেখে মনে হচ্ছে
কোথায় যেন দেখেছি। আগেও আপনার সঙ্গে দেখা হয়েছে না? আপনি দেখে চলতে পারেন না? আরে ওই অ্যাকচুয়ালি এটা ও সরি সরি। ইয়া ড্যাড, আমি অফিসের কাছেই আছি। ঠিক আছে, আমি আসছি। অ্যাকচুয়ালি আমার আপনাকে এখন হেল্প করা উচিত ছিল। আপনি যেখানে যাচ্ছিলেন আপনাকে ড্রপ করে দিতাম, কিন্তু আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আই টোটালি আন্ডারস্ট্যান্ড। আপনি যান, আমি একদম ঠিক আছে। দেখুন একদম ওকে, আমার কিচ্ছু হয়নি। আপনি যান প্লিজ। ওকে ওকে, বাই। ভাই তোর মাথা ঠিক আছে তো নাকি? তুই কি না ওর গাড়ির সামনে ঝাঁপ দিয়েছিস? যদি ব্যথা পেতিস কি হতো? যদি হাত পায়ে কোথাও লেগে যেত? আমার সোনা, যার হৃদয়ে চোট লাগে না সে হাঁটুতে ব্যথা পাওয়ার ভয় পায় না। অনেক হয়েছে, আর ডায়লগ মারতে হবে না। আরে ভাই, এটাই হলো ভালোবাসা। আর এই ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি, এনিথিং। নাটক করে খালি। আর হ্যাঁ, ওকে ওকে তো আমি ফটোগ্রামে খুঁজে পেয়েছি। আমার ড্রিম বয়কে তো তোরও দেখার অধিকার আছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি। আমার ফটোগ্রাম ফোন করেছে। অফকোর্স। হ্যালো, কিসের আলো? কোথায় তুই? হ্যাঁ, কতক্ষণ ধরে দেখিনি। আমার কিচ্ছু ভালো লাগছে না। এক্সারসাইজ করতে চাইছি কিন্তু মন বসাতে পারছি না। কিছু খেতেও ইচ্ছা করছে না। না শ্বাস নিতে পারছি না ছাড়তে পারছি। মনে হচ্ছে যেন কেউ বিনা দোষে হাজত বাস করাচ্ছে। তাহলে বাড়ি চলে আয়। না, আমার চাঁদকে যখন আমি দেখবো তার আশেপাশে যেন কোনো তারা না থাকে। 6টার সময় ফ্রি হচ্ছি, একাই দেখা করবি, চলে আয়। আচ্ছা, এই তোরা এই দুই ভাই বোন এত ডায়লগ কোথা থেকে আনিস রে? আমাদের ইন্সপিরেশন তো তুই। তোরটা খুঁজে নে। ইউ 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 কি কমপ্লিট তো কর। মানে? আই লাভ ইউ বলে দে। সন্ধ্যাবেলা বলবো, একা একা। ফোনটা দে তো। হ্যালো, এই শোন, তোদের এই সোনা মোনা কুচুপুচু রোমান্টিক কথা যদি শেষ হয়ে যায় তো আই নিড টু টক টু মাই বেস্ট ফ্রেন্ড অ্যালোন। ইটস ইম্পর্টেন্ট। ওকে, বাই। এটা কি করলি তুই? ফোনটা রাখতো। এনিওয়েজ, তুই এটা দেখ, ওসব ছাড়। আমার হিরোকে একটু দেখ না। দেখা না। তোর হিরো? বাহ, দেখা। কে সেই ছেলে? কেউ না। আরে আমরা তো ফিল্মের হিরোর কথা বলছিলাম। আর এমনিতেও চুপি চুপি অন্যের কথা শোনা ব্যাড ম্যানার্স, এটা তুই জানিস না? নিজের বাড়িতে কে লুকিয়ে লুকিয়ে কথা শোনে? কি মল্লিকা, এমন কিছুই নয়। ও তো এমনিতেও সবটা শুনে নিয়েছে। বাট আই ডোন্ট রিয়েলি কেয়ার, ইউ নো। ইউ শুড। আমার বাড়িতে এসে আমাকে অপমান করতে পারিস না। ফার্স্টলি, আমি তোকে একটু অপমান করিনি। সেকেন্ডলি, এটা আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। আর থার্ডলি, তুই চুপি চুপি আমাদের কথা শুনছিস, তাই প্লিজ তুই এবার চুপ কর। নূর, তুই কোথাও যাবি না। মল্লিকা, আমার বোনের সাথে এইভাবে কথা বলবি না তুই। এক্ষুনি সরি বল। কিরে, কি হলো? সরি বল। সরি নূর। গুড গার্ল। নূর, কি আর বলবো, মল্লিকার একটা ছেলেকে পছন্দ হয়েছে, এইটুকুই কথা, আর কোনো সিক্রেট নেই। আচ্ছা ঠিক আছে, ছাড়, যা হয়েছে বাদ দে সব। আর এমনিতেও আমার 1 ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট আছে উইথ দ্য টপ বিউটি স্টাইলিশ। আমার ড্রিম বয়কে এত সুন্দর দেখতে, তাই আমাকেও তো একটু সাজগুজু করতে হবে, তাই না? দেখ মেয়েটাকে, এত সুন্দর দেখতে, তাও একটা ছেলের জন্য বিউটি পার্লার যাচ্ছে। আচ্ছা, তোরা কথা বল, আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা, তোরা কথা বল, আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। ঠিক আছে। তুই সব সময় আমাকে অপমান করে এভাবে পার পেয়ে যেতে পারিস না মল্লিকা। চল ঠিক আছে, আই উইল সি ইউ। হ্যাঁ, মানে অদ্ভুত তো, এটা কে করলো? নিশ্চয়ই পেছনের বাড়ি বাচ্চাগুলো করেছে, আই এম শিওর। বাচ্চা? এখন আমি স্যালুন কি করে যাব? দাঁড়া, আমি ক্যাব বুক করছি। হয়ে গেছে ক্যাব বুক, চলে আসবে 15-20 মিনিটে।
দেখ রণধীর, যদি ছোটরা কোনো ভুল করে ফেলে তো বল, আমি নম্রতার সাথে কথা বলবো, আমি ওকে বোঝাবো, যদি প্রয়োজন হয় তাহলে আমি ওকে শাসন করব। কিন্তু এইভাবে রাগ করে ওদের যদি আলাদা করা হয়। মিষ্টি কথা বলার স্বভাব তো আপনি আর আপনার পরিবার বংশগতভাবে পেয়েছেন। আপনি আর আপনার নাতনি দুজনেই এত মিষ্টি কথা বলেন যে কেউ গলে যাবে। তোমার হয়েছেটা কি বলতো? কেন তুমি নম্রতার ব্যাপারে এসব কথা বলছো? আরে ও এমন কি ভুল করেছে যার জন্য ভুল আবার কি? ওই মেয়েটাই তো খারাপ, সব সময় আমার ছেলেটাকে আঙুলের ডগায় নাচাতে থাকে। মুখ সামল। দেখো রণধীর, একটু বুঝে কথা বলো। আমি আমার নম্রতার ব্যাপারে বাজে কথা শুনতে চাই না। আমি আপনার বয়সটাকে সম্মান করি, তাই তা না হলে আমি কি করতাম ঠিক নেই। আমিও এতক্ষণ অনেক সহ্য করেছি, কারণ তুমি একদিন আমাদের বীরের বন্ধু ছিলে, আর সেই থেকে এরা একসঙ্গে বড় হয়েছে। আমিও ঠিক সেই কথাটা ভেবেই চুপ করে আছি। আপনি নম্রতাকে একটু বেশি স্বাধীনতা দিয়েছেন, আর ও ঠিক সেই জিনিসটারই সুযোগ নিচ্ছে। আপনার অজান্তে না জানি কি অসভ্যতামি করে বেড়াচ্ছে। বাড়াবাড়ি করছো রণধীর। আমার নম্রতা আমার গর্ব, আর সেই অহংকারে কেউ কালি ছেটালে আমি সহ্য করব না। তাহলে আপনার গর্বকে আপনি আপনার বাড়ির চার দেওয়ালের মধ্যেই আটকে রাখুন। তার স্বপ্নগুলো সফল করার জন্য তাকে অন্যের বাড়িতে দয়া করে পাঠাবেন না। রণধীর, চেঁচাবেন না। নম্রতাকে আমি আমার ছেলের বউ কখনোই হতে দেব না। আমি কোনো ভদ্র সভ্য বাড়ির মেয়েকেই আমার পুত্রবধূ করে আমার বাড়িতে নিয়ে আসব। একটা মেয়ের বাবা হয়েও তুমি যেসব বাজে কথা বললে না, তার জন্য তোমার লজ্জা হওয়া উচিত। নম্রতা তোমার কাছে সমস্যা, ও আমাদের কাছে অহংকার, সম্মান। তুমি নোংরা ছিটিয়ে না অসম্মানিত করতে পারবে না। তাহলে থাকুক সে নিজের বাড়িতে, আর ওকে বলে দেবেন আমার ছেলের থেকে যেন দূরে থাকে। আমি ওকে আমার ছেলের সঙ্গে কখনোই দেখতে চাইবো না। আর দেখতে পাবে না, কোনোদিন দেখতে পাবে না। আর আজ থেকে তোমার আর আমাদের সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে গেল। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আপনার নাতনির সম্পর্কে আমি বাজে কথা বললাম। আমি নিরুপায়। ঈশান আর নম্রতা দুজনকেই নিরাপদে রাখার জন্য ওদের একে অপরের থেকে দূরে থাকতেই হবে। আমি তো আপনাকে এই কথাও বলতে পারবো না যে আমি কত বছর ধরে আমার বুকে পাথর চাপা দিয়ে রয়েছি। ওই এসএসপি রণধীর যেন কিছুতেই জানতে না পারে এর পিছনে আমার হাত ছিল। ও আজ পর্যন্ত জানে না যে বীর আর তনুর গাড়ির অ্যাক্সিডেন্টটা কে করিয়েছিল, আর ওকে সাসপেন্ড কে করিয়েছিল। আপনি একদম টেনশন করবেন না। আমি রণধীরকে এমন ভয় দেখিয়েছি, এখনো কোনো অবস্থাতেই ঈশান আর নম্রতাকে মেলামেশা করতে দেবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, 6টায় পৌঁছে যাব। আগে বল তুই আই লাভ ইউ কেন বলিসনি? যদি সেটা শুনতে চাস তাহলে টাইমে পৌঁছে যাবি, সেখানেই বলবো। আচ্ছা, যদি আমি টাইমে না পৌঁছই তুই আই লাভ ইউ বলবি না তো? বলবো তো, সাথে গালাগালও দেবো। আচ্ছা তুই ফোন রাখ, আমি আসছি এক্ষুনি। দাদু, দাদু, দাদু। কোথায় যাচ্ছিস তুই? 1 মিনিট দাঁড়াও, বলছি। সারপ্রাইজ, তোমার নতুন চশমা। তোমার পাওয়ার বেড়ে গেছে না, তাই নতুন বানিয়ে আনলাম। আমি জানতাম তোমার তো মনেই থাকবে না। আমি জানতে চাইছি কোথায় যাচ্ছিস। ঈশানের সাথে দেখা করতে। তুমি এইভাবে জিজ্ঞেস করছো কেন? আরে ওসব বাদ দাও না, তুমি এইটা ট্রাই করো। যদি কোনো প্রবলেম হয় বলে চট করে চেঞ্জ করে দেবো। মিনিটের কাজ সেকেন্ডে। আর শোনো না, ঈশান নিয়ে গেছিল তো ওখানে, ওর বন্ধুর দোকান ছিল, কি দারুণ ডিসকাউন্ট পেয়েছি দাদু। আরে একবার ট্রাই করো না। কেন? ওকে ছাড়া কোনো কাজ করা যায় না? না
দাদু তুমি এরকম কেন বলছো? ও আমি বুঝলাম, তুমি চাও যে আমি সব কাজ নিজেই করি, কারোর ওপর নির্ভর না করে। ঠিক আছে, এরপর থেকে আমার সব কাজ আমি নিজে করব। আচ্ছা এটা পড়ে নাও না তাড়াতাড়ি, একটু দেখি। তুই বুঝতে পারছিস না? আজকের পর থেকে ওই ছেলেটার সাথে আর মিশবি না। কি হয়েছে দাদু? তুমি এরকম কেন বলছো? কিছু হয়েছে নাকি? দাদু কিছু তো বলো। দাদু প্লিজ আমার কথার উত্তর দাও। দাদু তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ আমি বলছি তো, আজকের পর থেকে ওর সাথে দেখা করবি না। আজকের পর থেকে তোদের দুজনের যে সম্পর্ক ছিল সব শেষ। বন্ধুত্ব, ভালোবাসা সব ভুলে যা ওকে। আজকের পর থেকে তোর মুখে ওর নামও নিবি না, আর মনে মনে ওর কথা কখনো ভাববি না। দাদু এ তুমি কি বলছো? তোমার সাথে ঈশানের কথা হয়েছে? ওকে কিছু বলেছে? না, ও কিচ্ছু বলেনি, কিন্তু আমি যখন তোকে বলছি কিছু ভেবে চিন্তেই বলছি। তাহলে এই কথাটা কেন বলছো? আমি জানি তুমি কখনো ভুল কাজ করো না। আমি তো জানি ঈশানের সাথে দেখা করতে যাই। ঈশান তো সবার সামনে বাড়িতে আমাকে দেখতে আসে। তুমি জানো ঈশান আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। তুমিও তো ওকে কতটা ভালোবাসো। তুমি হঠাৎ করে এইরকম কেন বিহেভ করছো? দাদু কি হয়েছে আমাকে বলো। নম্রতাকে আমি আমার ছেলের বউ কখনোই হতে দেব না। আমি কোনো ভদ্র সভ্য বাড়ির মেয়েকেই আমার পুত্রবধূ করে আমার বাড়িতে নিয়ে আসবো। দাদু বলো প্লিজ, দাদু বলো কি হয়েছে। কেন বুঝতে চাইছিস না মা? এই ভালোবাসায় তোরা কিছুতেই সুখী হতে পারবি না রে মা, শুধু কষ্ট পাবি, কষ্ট। কিন্তু কেন দাদু? তুমি হঠাৎ করে এই কথাটা কেন বলছো? হয়েছেটা কি বলো না দাদু, এরকম চুপ করে থেকো না। বলো আমাকে কি হয়েছে, কি লুকোচ্ছ তুমি আমার কাছে বলো। কারণ ওর বাবা চায় না যে তোদের এই সম্পর্ক থাকুক। কি রণধীর আঙ্কেল এটা চান না যে আমার আর ঈশানের সম্পর্ক থাকুক? কিন্তু কিন্তু কেন? উনি এটা কেন চাইবেন? দাদু ঈশান জানে এগুলো? তুমি কি ওকে এই কথাগুলো বলেছো? জানি না ও সবকিছু জানে কি না, কিন্তু মা ওর বাবা পরিষ্কার করে বলে দিয়েছে যে তোদের দুজনের বিয়েটাও মেনে নেবে না। কোনো বড় ঘরের মেয়েকেও নিজের পুত্রবধূ বানাবে মা। আমি জানি মা তুই এই কথা শুনে খুব কষ্ট পাবি, কিন্তু ওর বাবা যখন চায় না তখন আমি আর কি করতে পারি? তুই আমার প্রাণ রে মা, তুই তো আমার অহংকার। তোর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না রে মা। আর সেই জন্যই আমি বলছি তুই ওকে ভুলে যা। বরং ভাব তুই ও কোনোদিন তোর ছিল না। আমার কাছে তোর সুখ, তোকে সুখী দেখাটাই আমার জীবনের প্রথম লক্ষ্য। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তুই ওকে ভুলে যা মা।
আপনি নম্রতাকে একটু বেশি স্বাধীনতা দিয়েছেন, আর ও ঠিক সেই জিনিসটারই সুযোগ নিচ্ছে। আপনার অজান্তে না জানি কি অসভ্যতামি করে বেড়াচ্ছে। এই ভালোবাসায় তোরা কিছুতেই সুখী হতে পারবি না রে মা, শুধু কষ্ট পাবি, কষ্ট। কারণ ওর বাবা চায় না তোদের এই সম্পর্কটা থাকুক। ঈশান, ওর বাবা পরিষ্কার করে বলে দিয়েছে যে তোদের বিয়েটা ও কিছুতেই চায় না। ও কোনো বড় ঘরের মেয়েকে তার ঘরের পুত্রবধূ করবে মা। তুমি তো ভালো করেই জানো সতী যে তনু আর বীর চলে যাবার পর নম্রতা একদম চুপ করে গিয়েছিল, কারোর সাথে কথা বলতো না, হাসতো না। তারপর ঈশান আবার ওকে বাঁচতে শিখিয়েছে, সেই কারণেই অন্যদের মতো স্বাভাবিক হয়েছে। আর এখন ওর জীবনে যখনই কোনো সমস্যা আসে না, তখনও শুধুমাত্র ওই ঈশানকেই সবকিছু খুলে বলে। আর এটা দেখি আমি খুবই নিশ্চিন্ত হতে পারতাম। উপরওয়ালার কাছে প্রার্থনা করতাম যে ওদের এই ভালোবাসা আর সম্পর্ক যেন চিরকাল বজায় থাকে। কিন্তু এখন ওই রণধীরের কথা শুনে না, আমি আমাদের সন্তানকে ওর পরিবারে পাঠাতে আর মোটেই চাই না। আমি জানি যে এসব কথা শুনে আমাদের নম্রতার হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। अपने रूठे ने सपने टूटे ने अरमान सी दिल दे सब गए लुटे ने फिक्की पै गई हत्थां दियां लालियां। আজকের পর থেকে ওর সাথে আর দেখাও করবি না, আর নাম মুখেও আনবি না, আর মনে মনেও কল্পনা করবি না। खाबां दे देश में এটা কি হলো মামা বাবা? আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করে থাকবো আমি ঈশানকে ছাড়া? তুই খুব চিন্তায় আছিস তাই না মা? আর তুই জানিস যখন বাবা চিন্তায় থাকে তখন কি করে? এটা দিয়ে না বাবা তার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত রাগ বের করে। আমি কি করে থাকবো ওকে ছাড়া? ঈশান ছাড়া আমার আছেই বা কে? নম্রতা, কি হয়েছে? কিছু না, আমি স্নানে যাচ্ছি। হঠাৎ কি হলো? এতদিন বাদে গ্লাভস বের করেছে, কিছু তো একটা হয়েছে ওর। আরে বাহ, খুব আনন্দ পেলাম। একই বলে সাপও মরলো কিন্তু লাঠিও ভাঙলো না। আমি বলেছিলাম না ব্যাপারটা স্মুথলি হ্যান্ডেল করিস। এনে স্যার, আমরা রণধীরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি যে ওর কি করা উচিত, আর ও নিশ্চয়ই ওর ছেলেকেও বুঝিয়ে দিয়েছে কি করতে হবে। ওই ঈশান আর মেয়েটির সাথে দেখা করবে না। পলিটিক্সটা আমি করি ঠিকই, কিন্তু ক্ষমতার লোভে নয়, ভুলটাকে ঠিক করার জন্যে। কি হলো, কি ভাবছিস এত?
তোমার বলা একটা কথা মনে পড়ে গেল ড্যাড। এটাই যে জয়ের আগে জয়ের আনন্দ পালন করা উচিত নয়। ওই ঈশান আর নম্রতা এত সহজে ওরা ভেঙে পড়বে না, ওদেরকে নজরে রাখো। ওকে স্যার। এই ইলেকশনটা তো আমি লড়ছি, কিন্তু জিততে পারলে সেটা তোরই জয় হবে, কেননা ভবিষ্যতে এই সিটটা তোকেই সামলাতে হবে। সেই জন্যে কোনো ত্রুটি যেন না থাকে। যা খরচ হয় হোক, কিন্তু একটা কথা মনে রাখিস, ইলেকশনে জলের মতো টাকা খরচ করতে হয়। সেই জন্য পয়সাগুলো বুঝে শুনে খরচ করিস। আই নো ড্যাড, কিন্তু এই কথাটা এখন তোমাকে আমার ভাই নিখিলকেও বোঝাতে হবে। ও লন্ডন থেকে তাড়াতাড়ি ফিরে আসবে। ওর বয়স কম, ও শুধু টাকা ওড়াতে জানে। ওড়াতে দে ওকে। এদিকে তুই তো আছিস, ইলেকশনে জানপ্রাণ লাগিয়ে দে, কারণ আমার পজিশন ডিসাইড করবে তোর পলিটিক্যাল ক্যারিয়ার আর আমাদের ফ্যামিলি ইন্ডাস্ট্রির গ্রোথকে। ডোন্ট ওয়ারি ড্যাড, আই নো যে ইলেকশনটা তোমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট, আর আমি থাকতে তুমি কোনোদিনও হারতে পারো না। আমি জানি। আর ওই নম্রতা আর ঈশানের কথা যদি বলি, ওদের কিভাবে দাবিয়ে রাখতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি বাবা দাদুকে এসব? আর আমি বুঝতে পারছি না যে রণধীর আঙ্কেল এগুলো কেন বলেছেন। উনি এটা কেন বলছেন যে আমি বোনের বাড়ি বৌমা হতে পারবো না? শুধু কি এই কারণে যে আমি বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি না? চুপ, এসব কি বলছিস তুই? এমন কিছু না, বাবা নিশ্চয়ই এমন কিছু বলেনি। তোর মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? আমি সেটা কখন বললাম নম্রতা? তোকে আমি আগেও বলেছিলাম আমার প্রতি আঙ্কেলের বিহেভিয়ারটা অন্যরকম। সেদিন যখন তোর বাড়িতে গিয়েছিলাম, সেদিনও উনি আমার সাথে উইয়ার্ডলি বিহেভ করেছিলেন। গুড মর্নিং আঙ্কেল, প্রণাম নেবেন। এত সকাল সকাল কোনো দরকার আছে কি? তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ভুলে যাস, তাহলে আমিও এটা ছেড়ে দেবো। কেউ কিছু বলেছে তোমাকে? প্লিজ বাবা আমায় বলো, আমায় জানতে হবে। আমি বলতে পারবো না, তুই জেদ করিস না। কিছু একটা হয়েছে জানিস, যেটা বাবা আমাকে বলছে না। তুই শুধু তুই জানতিস, তুই এই ব্যাপারে জানতিস আর তুই আমাকে বলার প্রয়োজন বোধ করিসনি? আমি জানতাম না, আমি জানার চেষ্টা করছি। আমি এখনো কিছু জানি না। তুই ওনাকে জিজ্ঞেস কেন করিসনি উনি কেন চাইছেন এই সব? কি ভেবেছিস আমি জিজ্ঞেস করিনি? কথা বলার চেষ্টা করিনি আমি? আরে কিছু বলছেই তো না। নম্রতা, আমি ওনার সাথে কথা বলবো আর জিজ্ঞেস করবো যে এমন কি কারণে উনি আমাদের দুজনকে আলাদা করতে চান, আর প্রবলেমটা কোথায়। কি হলো? এখন আর কিছু হতে পারে না ঈশান। কি বলছিস তুই? এখন জল অনেকটা দূর গড়িয়ে গেছে। নম্রতা তুই তো গাড়িতে চল আমার সাথে। আমরা একে অপরকে কবে থেকে চিনি? নম্রতা, সবাই জানে আমাদের ব্যাপারে। আমার ফ্যামিলি থেকে ব্লেসিংসও দিয়েছিল না? তাহলে তুই কেন বুঝতে পারিসনি যে আঙ্কেল কি চাইছেন? কেন উনি আমাকে এত ঘৃণা করেন ঈশান? কেন উনি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না? কেন আঙ্কেল এসব বলছেন? কেন উনি দাদুকে এসব বলেছেন? উনি কেন বলেছেন বিয়েটা হবে না? নম্রতা আমার কথাটা শোন, এদিকে তাকা, দেখ। তুই তো জানিস আমি তো চোখের জল সইতে পারি না। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমাদেরকে তাকা। আমি তো তোকে ভালোবাসি, তাই না? শুধু এইটুকু যথেষ্ট নয় ঈশান। আমাদের ভালোবাসায়, আমাদের এক হওয়ায় দুই ফ্যামিলির আশীর্বাদ থাকাটা খুব প্রয়োজন। তুইও জানিস ওনাদের পারমিশন ছাড়া আমি তোকে বিয়ে করতে পারবো না। আরে আমি কখন বললাম বাড়ির লোকের পারমিশন ছাড়া বিয়ে করব? করতে চাই না এমন বিয়ে। আরে আমার কথাটা তো বোঝ, একবার কথা তো বলতে দে। আমি সব ঠিক করে দেবো। এখন আর কিচ্ছু ঠিক হবে না ঈশান। আমি এত স্ট্রং নই, আমি আর সহ্য করতে পারছি না এসব। আমি কি সহ্য করতে পারছি নাকি? তুই কেন এত নেগেটিভ কথা বলছিস নম্রতা? এদিকে দেখ আমার চোখের দিকে তাকা। তোর ঈশানের উপর ভরসা আছে তো? ছোটবেলা থেকে আজ অব্দি আমি সব কিছু ঠিক করে দিয়েছি, তোকে কখনো দূরে যেতে দিইনি, সব ঠিক করে দিয়েছি আমি। তুই বুঝতে কেন পারছিস না ঈশান? আমি দাদুকে মিথ্যে বলতে পারবো না। আমি আমার গোটা জীবনে দাদুকে কখনো এত ভেঙে পড়তে দেখিনি। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দাদুর চোখে জল দেখেছি আমি। আর একটা কথা বল,
এর আগে আমি দাদুকে না বলে কোনোদিন তোর সাথে দেখা করতে এসেছি? কখনো না। কোনোদিন মিথ্যে বলেছি বাড়িতে? একদম না। আমি আজকে দাদুকে না বলে তোর সাথে দেখা করতে এসেছি। না, শেষ 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 মানে? সব শেষ। কি শেষ? সব কি সব শেষ বল? শেষ। কি শেষ? সব এসব শেষ। কি বলছিস? কি শেষ হয়েছে? হ্যাঁ, কিছু শেষ হয়নি। ঈশান, তোর আর আমার কথা বন্ধ। এসব কি বলছিস তুই? তোর আমার দেখা করা বন্ধ। এইভাবে বলিস না। তোর আর আমার সম্পর্ক শেষ। আমি সব ঠিক করে দেবো। তোর আর আমার ভালোবাসা শেষ। আমি কথা দিচ্ছি, আমরা সারা জীবন একসাথে থাকবো ঈশান। আমি তোকে ছাড়া বাঁচবো না নম্রতা। আমিও না। কিছু শেষ হয়নি, কিছু শেষ হয়নি। আমার কথা শোন, আমার নম্রতা তো এত দুর্বল নয়। সে রাতের কথা মনে আছে? কি প্রমিস করেছিলাম আমরা? এটাই বলেছিলাম তো, একে অপরের সাথে থাকবো, কখনো দুজন দুজনকে ছেড়ে যাব না। এটা খুব ছোট প্রবলেম, খুব ছোট প্রবলেম, বিশ্বাস কর। একসাথে সলভ করে নেবো। ছোটবেলা থেকে আজ অব্দি সুখে দুঃখে আমরা একসাথে ছিলাম। যে কোনো প্রবলেম আমরা একসাথে সলভ করেছি, এটাও আমরা সলভ করে নেবো, ঠিক আছে? আমি তোকে ছাড়া থাকতে পারবো না তো। কি ভেবেছিস আমি থাকতে পারবো তোকে ছাড়া? তুই আমাকে জিজ্ঞেস কর, আমার মনকে জিজ্ঞেস কর, একটাই উত্তর পাবি।